ডেঙ্গু হয়ে মরে গেল, তাহলে তো আপনার চাকরি চলে যাবে। না না, ওটা না। যাবে না? না, হ্যাঁ, এটা আপনার এলাকায় একটা ডেঙ্গু হয়ে মরে গেল আর আপনি ডেঙ্গু স্টাফ, কি করলেন ম্যাডাম? এরা বলবে না? সেটা সেটা স্যার আমাকে লিখতে হবে, খাতাতে লিখতে হবে যে ওনার ডেঙ্গু হয়েছে, ওটা আমাকে আচ্ছা লিখতে হবে। আমরা তো জানতে পেরে যাবো যে আমার এলাকায় তো আছে, আমার এলাকার মধ্যে যদি কারো আচ্ছা। ডেঙ্গু হয়ে থাকে সেটা তো আমি জানতে পারবো। ও, আর সেটাই, সেই সেই জায়গাটাই বললাম যে আপনার হ্যাঁ হাতে হ্যাঁ তো লিঙ্কটা লাগানোই আছে, যে কার ডেঙ্গু হয়ে গেছে বোঝা যাবে আগে থেকে। তিন হ্যাঁ দিন তো হ্যাঁ টাইম হ্যাঁ পাবেন, 3 দিন তো টাইম হ্যাঁ। পাবেন। হুম হুম। আচ্ছা, আপনাদের কাছে তো কিট নেই, ডেঙ্গু কিভাবে টেস্ট হয় তার? না না না। তাহলে ডেঙ্গু তো থেকে হসপিটালে গিয়ে চেক করতে হবে। হ্যাঁ, হসপিটালে গিয়ে চেক আচ্ছা, করতে হবে। হসপিটালে গিয়ে কি করে ডেঙ্গু, আমার ডেঙ্গু হয়েছে, আমার ব্লাডে কি দেখবে ওরা? ব্লাডে টেস্ট করবে, যদি ডেঙ্গু জীবাণু পায় তাহলে স্যার হ্যাঁ, আপনার যদি, ডেঙ্গু জীবাণুটার নামই তো চাইছিলাম ম্যাডাম। এই তো ডেঙ্গু যে মশাটা সেটা হচ্ছে এডিস হ্যাঁ, মশা। মশাটার নাম কি? স্ত্রী এডিস অ্যানোফিলিস মশা, না স্ত্রী এডিস? এডিস মশা। আচ্ছা, এডিস মশা। তা এডিস মশা আমাদের ব্লাডে কি করে দেয়, যে ব্লাড টেস্ট করলে ধরা পড়ে যাবে? কি কি টেস্ট করে ব্লাডে ডেঙ্গুর? কি স্যার জানি না স্যার। প্লেটলেট, প্লেটলেট। হ্যাঁ, প্লেটলেট, হ্যাঁ ঠিক আছে, প্লেটলেট। অনুচক্রি। তা ম্যাডাম, আপনি ডেঙ্গু স্টার আর আমি আপনাকে ডেঙ্গু পড়াচ্ছি, এটা লজ্জার বিষয় তো। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওই প্লেটলেটটা চেক করে কি না, প্লেটলেটটা কতদিনের মধ্যে মারা যাচ্ছে হুম। এর পরিমাণটা কমে যায়। আর অনুচক্রিকা যদি তাড়াতাড়ি মারা যায় তাহলে কি হবে, শরীরে ইমিউনিটি কমে যাবে, হ্যাঁ। মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তা সুতরাং আর যদি কোনো নতুন করে রোগ তার শরীরে বাসা বাঁধে, সেটা আর ঠিক হবে না। হুম হুম হুম। এইটাই হচ্ছে ডেঙ্গুর কারণ। অনুচক্রিকাও থাকে হ্যাঁ, ডেঙ্গু। অনুচক্রিকার প্লেটলেটটা নির্বাচন করে, ওটা তাড়াতাড়ি মরে গেলেই দেখবেন ওর অস্তিত্ব শেষ হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ। এইটা হচ্ছে ডেঙ্গুর কারণ। হুম। সাপে কামড়ালেও কেউ সাথে সাথে মরে না। কি করে জানেন? কি করে? ধরুন সাপ আপনাকে কামড়ে দিয়েছে, বিষধর সাপ। হুম। তা কি হয়, এফেক্টটা কি হয়, শরীরে আসে কি এফেক্ট? ওই তো মুখ থেকে ফেনা উঠে, বমি হয়, বমি হয়। হ্যাঁ, কি কারণের জন্য মুখ দিয়ে ফেনা ওঠে, বমি হয়? কারণটা ওই কি আছে? সাপের বিষটা গটে রক্তে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তো ছড়িয়ে গেল, হয়ে গেল কি, ছড়িয়ে গেল তো কি হয়েছে, তো ছড়িয়ে কি লাভ হয়েছে এ বা কি ক্ষতি স্যার, হয়েছে? রক্তটা তো স্যার বিষাক্ত হয়ে যাবে। হ্যাঁ, রক্ত বিষাক্ত হয়ে গেল, কি বিষাক্ত হলো? কি হলো যাই কারণে রক্তটা বিষাক্ত হয়ে গেল? ওই সাপের বিষটা প্রবেশ করার ফলে রক্তটা সাপের বিষাক্ত বিষটা হয়ে যায়। রক্তের উপরে কি কাজ করে সেটা জানতে চাইছিলাম, যে সাপের বিষটা রক্তের উপরে এই কাজ করে যার জন্য রক্তটা বিষ হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। জানি না সেটা। আচ্ছা, আমাদের রক্তে হেপারিন আছে, হেপারিন জানেন কি? হ্যাঁ, হেপারিনে কি হয়? হেপারিনে কি হয় জানেন? জানা ছিল স্যার, ভুলে গেছি। আচ্ছা, আমাদের এই যে ব্লাডটা আমাদের শরীরের রক্তের ভেতরে ফ্লো স্পিড জানেন কত? কত স্পিডে রক্ত যাচ্ছে আসছে? না স্যার। আচ্ছা, এটা একটু জেনে নেবেন। তা এই এত স্পিডে যাচ্ছে আসছে না, হুম এইটাকে ওই যে জীবাণুটা যেটা আমার শরীরে ঢুকে গেছে কোনো একটা পায়ের মারফত, যেটা জালিকার মাধ্যমে রক্ত টেনে নিয়েছে, ঠিক হুম আছে, হুম ওই হুম। জীবাণুটা, এবার ওই জীবাণুটা এত তাড়াতাড়ি বংশ বৃদ্ধি করছে যাতে আমার ব্লাডটা স্ট্রিম হয়ে যাচ্ছে, মানে হেপারিনটার উপর আক্রমণ করার জন্য ব্লাডটা জমে যাচ্ছে, আর ব্লাড যেতে আসতে পারছে না। আহ, রক্তের প্রবাহটা কমে যায়। হ্যাঁ, প্রবাহটা কমে যায়। যেমন কি ফ্যানের স্পিড এর আপনি রেগুলেটর ব্যবহার করে রোধাঙ্ক বাড়িয়ে দিলেন, ফ্যান থেমে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি সুইচ দিয়ে রেখেছেন কিন্তু ফ্যান জিরোতে দেওয়া আছে, ফ্যান চলবে না। এইবার কি আপনি রোদটা আস্তে আস্তে কমাচ্ছেন রেগুলেটর বাড়িয়ে বাড়িয়ে, যত হুম রোদ হুম। কমাবেন তত ফ্যান জোর স্পিডে ঘুরবে। হ্যাঁ। ঠিক আছে, এরকম ব্যাপারটা। হুম।